আজকে আমরা যাচ্ছি ফুলের রাজধানী খ্যাত যশোরের গদখালিতে। মানুষ যে গদখালি দেখার জন্য এত পাগল হয়, আসলে কি পাগল হওয়ার মতো জায়গা বলবো আজকে। পাশাপাশি গদখালির ভ্রমণ কাহিনী, কি দেখলাম, এসবই থাকবে আজকের ভিডিওতে। অটো ঠিক সকাল 7টায় নামিয়ে দিল গদখালি বাজারে। ভোরের কুয়াশার মধ্যে মানুষজন তাদের বাগানের ফুল এখানে বিক্রি করতে এনেছেন। মাঝখান দিয়ে যশোর সাতক্ষীরা মহাসড়ক, আর তার দুই পাশ দিয়ে মানুষ ফুল বিক্রির জন্য অপেক্ষা করছে। কেউ ভ্যান, কেউ বড় ডালি বা ঝুড়িতে, আবার কেউ কেউ সাইকেল বাইকেও ফুল নিয়ে দাঁড়িয়ে আছে। নানা রঙের বাহারি ফুল আর সৌরভে একটি মোহনীয় পরিবেশ। এখানে প্রতিদিন হাজার হাজার ফুল বিক্রি হয়। বিশেষ করে পহেলা ফাল্গুন, বসন্ত উৎসব এবং ভ্যালেন্টাইন্স ডেতে চাহিদা কয়েক গুণ বেড়ে যায়। এখান থেকে ফুল চলে যায় বিয়েতে, উৎসবে আর নানা অনুষ্ঠানে। আমরা এখন আছি গদখালি ফুলের বাজারে। এখানে ফুল সংগ্রহ করে দেশের বিভিন্ন প্রান্তে ফুল পাঠানো হয়। বাজারটি সকাল থেকেই জমজমাট থাকে, চারদিকে ফুলের সৌরভ আর মানুষের ব্যস্ততা। সুন্দর করে প্যাকেট করে ট্রাকের মাধ্যমে ফুল পরিবহন করা হয়, যাতে তারা সতেজ থাকে। গদখালির ফুল দেশের বাজার তো বটেই, আন্তর্জাতিক বাজারেও সুনাম কুড়িয়েছে। গদখালির এই বাজারে বিচিত্র ফুলের সমাহার। আজকের দিনে এই হাটে গোলাপ জারবেরা গ্লাডিওলাসের প্রতি পিসের দাম ছিল 6 থেকে 7 টাকা করে। গাঁদা ফুল 1000 পিসের দাম 250 টাকা থেকে শুরু, তবে সাইজের সাথে দামের ভেরিয়েশন হয়। ভাই, গাঁদা ফুল বিক্রি করেন কিভাবে? 1000 কত টাকা? ওটা মাল বুঝে রেট হয়। ওই যে মালটা বড় মালটা বিক্রি হয়েছে ওটা 250 টাকা হাজার, এটা হয়তো 200 টাকা হাজার হবে, এটা 150 টাকা, মানে মাল বুঝে দাম হয়। এই ফুলটার নাম কি ভাই? ভাই ফুলটার নাম জারবেরা। এটা কিভাবে বিক্রি করেন? ভাই এটা আটি হিসেবে 50 টাকা করে আটি থাকে। এক আটিতে 50টা ফুল থাকে? আটিতে 50টা ফুল আছে। প্রায় মানে গড়ে হচ্ছে দাম কেমন হতে পারে? আজকে মার্কেট 6-7 টাকা পিস ভাই। এছাড়াও রজনীগন্ধা, রড ফুল, ফুলের তোড়া তৈরির জিপসি সহ নানা ফুলে ভরপুর ছিল বাজার। ফুল খেতে আসার আগে আমাদের এই যাত্রা এবং আপনারা কিভাবে সহজে আসতে পারবেন তাই সংক্ষেপে বলছি। আজকে আমরা বেনাপোল এক্সপ্রেসে চুয়াডাঙ্গা রেল স্টেশনে ভোর 4:22-এ ট্রেনে উঠেছি। আমাদের গন্তব্য যশোরের জিকরগাছা। এই ভোর রাত্রে প্রায় রাত 3টের সময় আমরা বের হয়েছি। আমাদের উদ্দেশ্য যশোরের জিকরগাছার গদখালি যাওয়া ফুলের রাজ্যে। আমরা আশা করছি ভালো একটা কন্টেন্ট আপনাদের দিতে পারবো। চুয়াডাঙ্গা থেকে টিকিট মূল্য ছিল জনপ্রতি 100 টাকা। আপনারা ঢাকা থেকে আসতে চান এবং ভোরের গদখালি যদি দেখতে চান, তাহলে এই ট্রেনই আপনাদের জন্য পারফেক্ট হবে। ট্রেন 1 মিনিট দেরি না করে ভোর 6:40 আমাদের জিকরগাছা স্টেশনে নামিয়ে দেয়। ভোর 6:30টায় যশোরের জিকরগাছা রেল স্টেশনে পৌঁছালাম। এখন ভ্যানে করে গদখালি যাব। স্টেশন থেকে নেমে অটোতে উঠে চলে গেলাম গদখালি বাজারে। অটো ভাড়া ছিল জনপ্রতি 20 টাকা। বাজার ঘোরাঘুরি শেষ, এবার আমরা যাব পানিসারা ফুলের বাগানে। গদখালি থেকে ভ্যান ভাড়া জনপ্রতি 15 টাকা। গদখালি বাজার থেকে আমরা পানিসারার উদ্দেশ্যে যাচ্ছি, যেখানে আসলে ওই ফুল চাষ করা হয়। আমরা ওই একেবারে ফুলের খেতে যাচ্ছি। পানিসারা পৌঁছে সকালের নাস্তার জন্য প্রথমে চলে গেলাম ভূতের বাড়ি নামক খাবারের দোকানে। কেমন? আমি নিয়েছি পরোটা আর সবজি। আর আমি নিয়েছি খিচুড়ি, ডিম, সাথে সুন্দর একটা সালাদ দিয়েছে, লেবু দিয়েছে, একটা কাঁচামরিচ দিয়েছে। খাওয়া শেষে বের হয়ে আমাদের সামনে ফুলের দোকান। ফুলের রাজ্যে এসেছি, ফুলের মুকুট পরবো না তা কি হয়? তাই সাইদের কাছে বাইনা করলাম ফুলের ব্যান্ডের জন্য।
এখানে আসার আগে গদখালি দিয়ে সার্চ দিলে এখানকার নামকরা কিছু পার্কের ভিডিও দেখতে পেতাম, যেখানে ফুল আর আর্টিফিশিয়াল জিনিসের মিশ্রণ। তো আজকে প্রথমেই আমরা এই আর্টিফিশিয়াল পার্কে যাব, তারপর যাব আসল ফুলের বাগানে। হাঁটতে হাঁটতে চলে এলাম মনোয়ারা ফ্লাওয়ার পার্কের সামনে। এন্ট্রি ফি জনপ্রতি 30 টাকা। আর্টিফিশিয়াল পার্ক, সাথে কিছু রিয়েল ফ্লাওয়ারের কাজ। এখানে কিছু ফটোগ্রাফারও পাওয়া যায় যারা 10 টাকা পিস হিসেবে ছবি তুলে দেয়। পার্কটি আসলে আমার কাছে ওভার হাইপ মনে হয়েছে। বাচ্চাদের জন্য ঠিক আছে, সাইদের খুব একটা ভালো লাগেনি। আমরা গদখালির পানিসারা বাজারে এসেছি। এখানে মনোরা ফ্লাওয়ার পার্ক, সেখানে আমরা ঘুরছি, দেখছি। পার্কটা যত হাইপ নিয়ে আসলে আমরা ঢুকেছি, আমরা অতটাও ভালো লাগেনি। এখানে আরও 2-3টা এরকম পার্ক আছে। আমরা সেখানে যেয়ে আর সময় নষ্ট না করে চলে গেলাম আসল ফুলের বাগান ঘুরতে। প্রথমে চোখ পড়লো এক কৃষকের দিকে। উনি গোলাপের চারায় কলম দিচ্ছেন। অনেক ইন্টারেস্ট নিয়ে ওনার কাছে গেলাম, কথা বললাম এবং গোলাপের গাছ নিয়ে চমৎকার কিছু ইনফরমেশন পেলাম। এটা হচ্ছে গোলাপের কলম। কলম এটা কলম বান্ধা হচ্ছে, কস্টেপ দিয়ে যেটা বেঁধে দিচ্ছেন সেটা হচ্ছে এটাই কলম। এইগুলো যেগুলো আছে মেয়ে গাছ, এইগুলো যেগুলো করতেছে এইগুলো আছে পুরুষ গাছ। পুরুষ গাছের সাথে এই মেয়ে গাছে কলম মানতেছে। এই ছেলে মেয়ে কিভাবে বোঝা যায় সেটা বুঝ। গাছে ফুল ধরেছে, তাহলে ওটা কি হবে? ও আচ্ছা আচ্ছা। আর মেয়েদের আছে 7 পাতা আছে, এই গাছের আছে 7 পাতা, পুরুষ গাছের 7 পাতা, আর মেয়ে গাছের আছে 5 পাতা। এই গাছগুলো বড় হতে কুল দিতে কতদিন সময় নেই? এই কলম বান্ধার পরে 2 মাস পর থেকে ফুল দেবে, 12 মাসে ফুল দেবে কলম বান্ধার পরে। আমরা চলে আসছি একবারে গোলাপ গাছের মূল, যেখানে গোলাপ গাছটা যেখানে তৈরি হয় সেই জায়গাতে। এখানে আমরা দেখতে পাচ্ছি এই ভাই গাছের কলাম দিচ্ছেন। পুরুষ গাছে মহিলা গাছের কলাম অ্যাডজাস্ট করছে। এই কারণ হচ্ছে পুরুষ গোলাপ গাছে কোনো ফুল হয় না, ফুল হয় মেয়েদের। আর এখানে ভাইয়ের মাধ্যমে আমরা জানতে পারলাম যে পুরুষ গাছের পাতা মানে 7টা থাকবে, যার মাধ্যমে আমরা সেটা ডিটেক্ট করতে পারবো যে এটা পুরুষ গোলাপ গাছ। আর যেটা মেয়ের গোলাপ গাছ সেটাতে থাকবে 5টা পাতা। হাঁটতে হাঁটতে সামনে এগিয়ে গেলাম আসল ফুলের বাগানে। আর্টিফিশিয়াল পার্কে এসে যতটা না নিরাশ হয়েছি, আসল ফুলের বাগানে এসে ততটাই পয়সা উসুল মনে হয়েছে। আমরা আসলে যে ফুলের বাগান দেখতে চেয়েছিলাম সেটাই এখানে দেখতে পেরেছি। এই তো, এটাই ফুলের রাজ্য গদখালি। আজ আমরা চলে এসেছি ফুলের রাজধানী খ্যাত যশোরের গদখালিতে, যেখানে চারিদিকে বিস্তৃত মাঠে অসংখ্য ফুল। আপনারা দেখতেই পাচ্ছেন আমার আশেপাশে কত সুন্দর ফুল, এবং যা দেখেই মন ভরে যাচ্ছে। এখানে বিস্তৃত ফুলের মাঠ এবং জমজমাট ফুলের বাজার এক অনন্য অভিজ্ঞতা। চলুন ঘুরে দেখা যাক। এই ক্ষেতটা হচ্ছে গ্ল্যাডিওলাস ফুলেরই ক্ষেত, কিন্তু আমরা এই কালার দেখতে পাচ্ছি সাদা এবং গোলাপি, যা খুবই সোবার এবং খুবই সুন্দর লাগছে। আর অন্যান্য আরো কালার আছে, কিন্তু এই কালারটা আইসুরি একটা কালার। তো এই যখনই বাগানটা দেখলাম তখনই মনে হচ্ছে না আমার এর ভিতরে যেতে হবে। তো আমার মনে হয় গদখালি আসা আমার জন্য সার্থক হচ্ছে, কারণ আমি যেরকম ফুল আশা করেছিলাম সেরকমই হয়েছে। আমরা এখন আছি গাঁদা ফুলের বাগানে। এখানে দেখতে পাচ্ছেন সুন্দর বিস্তৃত গাঁদা ফুলের বাগান। আর আমাদের পিছে যে জমিটা, ইন্ডিয়ার পিছে, এটা হচ্ছে গোলাপ ফুল। কিন্তু সাদা সাদা করি দেখে মনে হচ্ছে এটা অন্য কোনো ফুল হতে পারে। আমরা যখন দূর থেকে দেখি তখন আমরা মনে করেছিলাম এটা অন্য কোনো ফুল, বাট কাছে এসে দেখি যে জাস্ট গোলাপ ফুলের মাথার উপরে একটা সাদা কভার পরানো। এই কভার পরানোর কারণটা হচ্ছে যাতে কড়িটা না ফোটে। কড়িটা ফুটে গেলে তো হয়ে গেল, ওইটা তো আর বড় হতে পারবো না, ওটা ওখানেই শেষ। তো এই ফুলগুলোর উপরে যে কভারটা এই কারণে পরানো হয় যাতে এই ফুলগুলো অনেকদিন পর, প্রায় 1 মাস মতো পর,
মানে এই যে আপনারা ধরেন সামনে 14ই ফেব্রুয়ারি, এই 14ই ফেব্রুয়ারিকে টার্গেট করে এই ফুলগুলোকে যাতে ফুটানো হয়, এই জন্যেই এই কভারটা দেয়া। এই কভারটা খুললে ফুলটা ফুটে যাবে। ঘোরাঘুরি শেষে ফুলের বাগানে দেখা হয়ে গেল ছোট্ট এক পরীর সাথে। আমি ভাবছিলাম বাচ্চাটার বাবা ছবি টবি তুলতে দিবে না, কিন্তু উনি খুব আগ্রহের সাথে সম্মতি দেন। এটা দেখে খুব ভালো লাগছিল। যশোরে বদখালিতে অনেক ফ্লাওয়ার গার্ডেন আছে যেখানে ঢুকতে এন্ট্রি ফি লাগে, কিন্তু আমরা বর্তমানে যেই বাগানটাতে আছি এখানে প্রথমত কোনো এন্ট্রি ফি তো লাগেনি, প্লাস এখানে নানান ভেরিয়েশনের আমরা ফুল দেখতে পেয়েছি। 12 মাস ফুল হয়, গোলাপের 12 মাসই হয়, তবে গরম সিজনে আপনার ফুলটা ছোট হয়, একটু থাকে, এরা সৌন্দর্য হয় না। আর শীতের সময় এই ফুলটা মোটা হয় এবং দেখার মতো সৌন্দর্য হয়, আর শীতে আমাদের সিজন বেচা কিনা ভালো হয়। আর একটা ফুল কাটার পর আরেকটা ফুল ওই সাইজের আসতে কতদিন সময় লাগে? একটা ফুল কাটার পর একটা ফুল আসতে ম্যাক্সিমাম ওই জায়গাতে করি বেরোয়, ফুল বেরোতে 20 দিন তো লাগবে, না তো না। গদখালির মাটি এবং আবহাওয়া ফুল চাষের জন্য একদম উপযুক্ত। এখানকার মানুষেরা প্রজন্মের পর প্রজন্ম ফুল চাষ করেই তাদের জীবিকা নির্বাহ করে আসছে। এই ছিল যশোরের গদখালি ফুলের ক্ষেত ও বাজারের গল্প। ফুল আমাদের জীবনের শুধু সৌন্দর্য নয়, শান্তি আর আনন্দ নিয়েও আসে। এই ফুলের ক্ষেত আর বাজার ঘুরে আমি আবারও উপলব্ধি করলাম প্রকৃতির সাথে আমাদের এই মেলবন্ধন কতটা গভীর। যদি আপনাদের কখনো সময় হয়, এই জায়গাটি অবশ্যই ঘুরে দেখুন। এখানকার সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবেই। যশোরের ঝিকরগাছার এই বিখ্যাত রাস্তা দিয়ে কাজগুলো দেখতে দেখতে চলে গেলাম আবারও সেই ঝিকরগাছা স্টেশন। একই বেনাপোল ট্রেন ধরে ফিরবো বাড়ি। এই যে এখন আমাদের ট্রেন চলে এসেছে, আমরা এই ট্রেনে আবার ব্যাক করব। এই ট্রেনেই আসছিলাম, এই ট্রেনেই ব্যাক করব। আজকের মতো এ পর্যন্তই। আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না। লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে পরবর্তী এপিসোডকে হোম পেজে রাখুন। আবার দেখা হবে নতুন কোনো জায়গায়।